আল্লাহ রাসূল সাল্লাম যখন কোনো রোগীর পাশে যাইতেন, কেউ অসুস্থতা হইলে সঙ্গে সঙ্গে তিনি ওই রোগীর কাছে যাইতেন এবং রোগীর সর্বপ্রথম এই যে কপাল রয়েছে এই কপাল আগে হাত বুলাইতেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কোনো বান্দা যদি রোগীর সেবা শুশ্রূষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে 60টা বড় বড় পুরস্কার দিবেন। তো সেই 60টা বড় বড় পুরস্কার কি? এক নম্বরে, মহান আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তির উপর বর্ষিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রোগীকে দেখা শোনার জন্য নিয়োজিত হয় বা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে ওই ব্যক্তি থাকে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করেন। এটা আল আদাবুল মুফরাদ 522 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের খুশখবরি পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোগীর সেবা শুশ্রূষায় নিয়োগ হয় অথবা নিয়োজিত ওইখানে থাকে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত নিযুক্ত করেন। এটা সহিহ মুসনাদ 2568 নম্বর হাদিস। নাম্বার 3, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোগীর সংবাদ পায় আর তৎক্ষণাৎ ওই জায়গায় গিয়ে সে যদি হাজির হয় এবং হাজির হওয়ার পরে ওইখানে ওই রোগীর সেবা শুশ্রূষায় নিয়োজিত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই রোগীর সেবায় নিয়োজিত হবে বা তাকে দেখাশোনার জন্য ওইখানে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য তার কল্যাণ ভালো কাজের জন্য 70,000 ফেরেশতা দোয়ার জন্য নিযুক্ত করে দিবেন। ওই 70,000 ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবেন এবং তার জন্য ভালো কল্যাণ মাগফিরাতের দোয়া ফেরেশতারা করবেন। এটা তিরমিজি 2008 নম্বর হাদিস। নাম্বার 4, ওই ব্যক্তি আল্লাহর রহমতের অবগাহ হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রোগীর সেবা শুশ্রূষার জন্য তার কাছে দৌড়িয়ে ছুটিয়ে যায়, এটা যে প্রকার রোগী হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ফলবান বাগান এবং ফুল সহ জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য ফলবান গাছ এবং সুন্দর সুন্দর ফুল বাগান তার জন্য তৈরি করে প্রস্তুত করে রাখবেন। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে উপস্থিত হবেন, যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত ওই ফলবান গাছ ফুল বাগান কেউ স্পর্শ করতে পারবে না এবং ওইখানে কেউ যাবে না। সুতরাং তার জন্য এইটা জান্নাতের একটা মহা সুসংবাদ। মিজি 969 নম্বর হাদিস। নাম্বার 6, যে পুরস্কারটা পাবে সেটা আল্লাহ কর্তৃক দায়িত্ব নিযুক্ত হওয়া। যে ব্যক্তি রোগীর সেবা শুশ্রূষা করলো, সেখানে গিয়ে ওই ব্যক্তির সব কিছু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে দায়িত্ব নিযুক্ত প্রাপ্ত হন। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে না যাবে, তখন তার জন্য জান্নাতের ফলবাগান, কিছু ঘর বা প্রাসাদ সেখানে আল্লাহ তাআলা নিয়োজিত করে তার জন্য প্রস্তুত করে রাখবেন। আর তারা বারবার ডাকবেন যে, হ্যাঁ আমাদের মালিক, আমাদের এখানের অধিবাসীকে, আমাদের এই বাগানের আমাদের মালিককে, আল্লাহ আমাদের এই ঘরের জন্য এখানে অধিবাসী কে থাকবেন তাকে তাড়াতাড়ি আমাদের সামনে প্রস্তুত করুন। তখন মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন এবং তাকে ওগুলো দায়িত্ব সব কিছু দিয়ে দিবেন। এইটা রয়েছে সুনানুল কবির 14,425 নম্বর হাদিস। এরপরে সর্বশেষ যে সুসংবাদ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নিযুক্ত করে দেন। এর মধ্যে 1 নম্বর রোগীর সেবা শুশ্রূষা করা, 2 নম্বর জানাজায় উপস্থিত হওয়া। যদি কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে নিযুক্ত করবেন। নাম্বার 3, সপ্তাহের যে কোনো একদিন রোজা রাখা, মানে সোমবার দিন। যদি কোনো ব্যক্তি সোমবার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দান করে দিবেন। নাম্বার 4, যদি কোনো ব্যক্তি জুমার নামাজে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবেন। নাম্বার 5, যদি কেউ দাস দাসীকে আজাদ করিয়ে দেয়, মুক্ত করে দেয় নিজের অর্থ সম্পদ ব্যয় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত নিযুক্ত করে দিবেন। সহিহ ইবন 2771 নম্বর হাদিস। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে রোগীদের সেবা শুশ্রূষা করা। তো এইরকম ভাবে কেউ যদি রোগী কারো কথায় আসে, এটা আত্মীয়তার মধ্যে হোক, প্রতিবেশীর মধ্যে হোক, যেই কেউ হোক, ওইখানে রোগী সে যদি দেখতে দৌড়িয়ে ছুটে যায়, তাহলে এইরকম বড় বড় 7টা পুরস্কার মহান আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দিবেন। আর যতগুলো পুরস্কার রয়েছে এগুলোর মধ্যে আল্লাহর রহমত
ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে বড় বড় পুরস্কার, দুনিয়াতে মান মর্যাদা বৃদ্ধিকরণ। এক কথায় আমরা দেখতে পাই যে যদি কোনো ব্যক্তি এই ধরনের রোগীর সেবা নাও করে, যদি রোগীর কথা শুনিয়ে তার সঙ্গে সমবেদনা জানাতে কাছে গিয়েও কেউ যদি উপস্থিত হয়, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার এই সমস্ত সওয়াবগুলো এবং এই সমস্ত মর্যাদাগুলো দান করবেন। সমাজের মধ্যে কেউ যদি রোগের অবস্থায় পড়ে যায়, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, বা এমনি এমনি রোগ হতে পারে, বৃদ্ধ অবস্থায় হতে পারে, অথবা হার্ট অ্যাটাকের মতো কোনো কিছু হতে পারে। যখনই আমরা এগুলো শুনবো তখন ওই রোগীর কাছে আমরা দৌড়ে গিয়ে অন্তত এক নজর আমাদের চক্ষু দ্বারা দেখিয়ে সমবেদনা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করিয়ে আমরা যদি ওইখান থেকে ফিরিয়ে আসি। শুধুমাত্র রোগীকে দেখলেই হবে না, রোগীর জন্য কিছু দোয়াও করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর কাছে যাইতেন দেখার জন্য, তখন তিনি রোগীদের পার্শ্বে বসে রোগীকে সামনে নিয়ে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর পাশে যাইতেন, কেউ অসুস্থতা হইলে সঙ্গে সঙ্গে তিনি ওই রোগীর কাছে যাইতেন এবং রোগীর সর্বপ্রথম এই যে কপাল রয়েছে, এই কপাল আগে হাত বুলাইতেন, প্রশ্ন দুই একটি কথা বলতেন, তার রোগ সম্পর্কে খোঁজ খবর নিতেন। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীর জন্য দোয়া করতেন মহান আল্লাহ তাআলা। এটা সহিহ বুখারীতে রয়েছে, মিশকাত শরীফে রয়েছে। এই জন্য একজন রোগী বান্দা যখন রোগাক্রান্ত হয় তখন আমাদের উচিত ওইখানে সর্বপ্রথম আগে গিয়ে তার সেবা শুশ্রূষায় নিযুক্ত হওয়া এবং তার জন্য আগুয়ান হওয়া, কিছু তাকে জিজ্ঞেস করা। তো সবচাইতে পৃথিবীতে রোগের জন্য একটা বড় মাধ্যম হইল যে আপনার অর্থ সম্পদ এগুলো ব্যয় করা। রোগীর কাছে শুধুমাত্র গেলেই হবে না, একজন রোগীর সেবা শুশ্রূষার জন্য আপনার হতে পারে এটা সম্পদ, হতে পারে এটা ব্রেন বুদ্ধি, হতে পারে মুখের কথা, বিভিন্ন দ্বারা রোগীর সেবা আমরা করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ পাকের জান্নাতকে আমরা লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।